আসসালামু আলাইকুম। নতুন ড্রেসের জন্য নতুন ফুল নিয়ে আসলাম। আর এটা একদমই সহজ, যেহেতু একটা আপু সহজ ডিজাইনের ফুলের সেলাই দেখতে চাইছে, তো আমি সহজ করেছি। এর সঙ্গে একটু পাতা বা অন্যান্য কড়কি বা কলি দিয়ে আমি অ্যাড করেছি, যাতে করে আপুর বুঝতে সুবিধা হয়, এরকমভাবে পুরো ড্রেসে কাজ করতে পারবে। তো এরকম একটা একঝাড় ফুল যদি সে তৈরি করে নিতে পারে, তাহলে আর তার ড্রেসে অন্য কোনো কিছু করার প্রয়োজন হবে না। এখানে দেখেন সেলাইটা খুব ইজি। আর আমি একদমই স্লো করে দেখাচ্ছি, খুব যে দ্রুত দেখাচ্ছি তা না। একটু ভালো করে খেয়াল করেন। ডাল ফোর দিয়ে আমি ডাল সেলাই করে নিয়েছি। আর এইখানে চেন সেলাই দিয়ে আমি চেন ফুল তৈরি করেছি, যেটা লেজি ডেজি ডিজাইন বলা হয়। তো ওই ডিজাইন দিয়ে আমি ফুলটা করেছি। এটা স্পেশালি সেই আপুর জন্য যে আপু একদমই সহজ ডিজাইন দেখতে চাইছে, তার জন্য। চাইলে আমি ছোট করে একটা ডিজাইন দিতে পারতাম, তা যেহেতু আমার মনে হলো যে আসলে তার একেবারে ছোট একটা দিলে সে ড্রেস কাভার করতে পারবে না, এক ঝাড় ফুল করে দিয়েছি যাতে পুরো ড্রেস সে কাভার করতে পারে। এটা কামিজ, ওড়না, শাড়ি, ফ্রক, বেবি ড্রেস, যে কোনো ড্রেসের ক্ষেত্রে এরকম দু একটা ফুল যদি করে নেওয়া যায়, তাহলে আর সেই ড্রেসে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখেন ডিজাইনটা কিন্তু একদম ইজি। ড্রয়িংটা অবশ্যই আমি দিয়ে দিয়েছি, ড্রয়িংটা আপনারা দেখে নেবেন। এখানে আমি শুধুমাত্র ডাল ফোর ইউজ করেছি। তারপরে আমি পাতা সেলাই টেলাই যেগুলো যা করেছি সবই ডাল ফোর ইউজ করে করেছি। আর আমি এখানে যে সুতা ব্যবহার করেছি, এটা লাটচি সুতা। দুই তার নিয়েছি। ফুলের ক্ষেত্রে বিভিন্ন কালার দিয়ে যে আমি ফুলটা লেজি ডেজি ডিজাইন বা চেন সেলাই ফুল করি, সেটা দিয়ে বিভিন্ন কালারের যে ফুলগুলো করেছি সবই আমি লেজি ডেজি চেন সেলাই দিয়ে আমি করেছি। এখানে শুধু পার্থক্য কালারে, তাই ছাড়া সেলাই সবই একই রকম হবে। আর যেহেতু সহজ সেলাই দেখতে চেয়েছে, সেই হিসাবে আমি এই সেলাইটা করেছি। এটা একদমই সহজ। আর বিভিন্ন কালারের সুতা ইউজ করলে সবথেকে বড় সুবিধা হচ্ছে সব ধরনের ওড়না এবং সালোয়ার পরা যায়। আর এটার সুবিধার্থে সব ধরনের কালার, মাল্টি কালার যেটা আমরা বলি, এক কথায় 3-4টা কালার মিলে হয় মাল্টি কালার। তো এই কালারগুলো ব্যবহার করেছি যাতে সব কিছুতেই ব্যবহার করা যায়। বেবি ড্রেসের ক্ষেত্রে এই সেলাইটা করা যাবে, ডিজাইনটা করা যাবে, যে কোনো শাড়ি টাড়ি সব যা আপনাদের মন চাবে সব কিছুর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। দেখেন খুবই ইজি। আমি যখন ডাল ফোর দিয়েছি তখন কিন্তু একতার সুতা ব্যবহার করেছি, শুধুমাত্র দুইটার সুতা ব্যবহার করেছি ফুলের ক্ষেত্রে। আর এই সুতাগুলো সবই লাটসি সুতা বা সুন্দরী সুতা। এইখানে একটু খেয়াল করে দেখেন, পাতাটা কিন্তু আমি ভরাট করিনি, শুধুমাত্র ভিতর দিয়ে যেখানে আমি নকশা এঁকে নিয়েছি ওর পাত দিয়ে শুধু ডালফোর সেলাইটা চলে গেছে। তো এখানে কালার কম্বিনেশন যে আমি এটা এরকম দিয়েছি বলে আপনাদের এরকম দেওয়া লাগবে এরকমটা না। যার যেমনটা মন চাইবে তেমনটাই দিবেন। পাতা হইলে পাতা রং দেওয়া লাগবে, ডাল হইলে পাতা রং দেওয়া লাগবে, এরকম না। দেখেন আমি এখানে ডাল পরে এরকম ফুল করে আপনি যখন কামিজ করবেন বা নিজের পছন্দ মতন ড্রেস করবেন, নিজের কাছে কত ভালো লাগবে। সেলাইটা একদম সহজ, এই সেলাইটা করতে একদমই সময় লাগবে না। আর মাঝে 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 নিজেরা একটু আইডিয়া করে করবেন, দেখবেন আরও ভালো হবে। আর নিজের কাছে ড্রেসগুলো সবসময় মনে হয় কি একদমই অন্যরকম। প্রত্যেকটা ড্রেসে নতুন নতুন লুক থাকে। আপনারা এরকম এক ঝাড় ফুল করে নেবেন, ফুল করে নিয়ে তারপরে ড্রেসটা কমপ্লিট করবেন, দেখবেন যে কেমন ভালো লাগে। আরেকটা পরামর্শ দেওয়ার, আমি এখানে যে ছোট ছোট যে ফুলগুলো করেছি, ওই ফুলগুলো যদি কামিজের ভিতরে একটা একটা করে বিভিন্ন কালার দিয়ে করে নেন, এরকম এক ঝাড় থাকবে, মাঝে মাঝে ভিতরে ফাঁকা ফাঁকা করে একটা করে ফুল দেবেন, সেক্ষেত্রেও ভালো দেখায়। ওড়না শাড়ির ক্ষেত্রে বিশেষ করে ড্রেসটা ভরাট হবে, শাড়িও ভরাট হবে বা ওড়না ভরাট হবে, দেখতেও ভালো দেখাবে। অল্প একটু সহজ ডিজাইন দিয়ে পুরো ড্রেসে খুব মনে হবে ঘন মিহি কাজ করা। এরকমভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আসলে সেলাইটা কেমন হয়েছে, আপনাদের ভালো লাগছে কিনা। নিজেরা যখন করবেন দেখবেন যে সেলাইটা আসলে কত সুন্দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।